বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গ্রিনল্যান্ড গার্ডেনে বসে আছি। আজকে আমাদের ড্রিপ ইরিগেশনের কাজ চলছে। আমরা পুরা জমিটাকে আমরা ড্রিপ ইরিগেশনের আওতায় নিয়ে আসতেছি। আমরা আজকে আমরা প্লান্টেশন করব, অর্থাৎ চারা রোপণ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাজ হচ্ছে। তো আমাদের বেশ কিছু দর্শনার্থী আসছেন দূর দূরান্ত থেকে, যেমন শিবগঞ্জ থেকে আমাদের কিছু দর্শনার্থী আসছেন। তারা আমাদের ড্রিপ ইরিগেশনটা এবং আমাদের পুরো সিস্টেমটা দেখতে আসছেন। আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। তারা সামান টেকনোলজি সম্পর্কে জানতে আসছেন এবং তারা মোটামুটি ড্রিপ ইরিগেশন সম্পর্কে নলেজ জানার জন্য তারা আসছেন। এটা আমাদের জয়িতা পুরস্কার বিজয়ী একজন আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। উনি আসছেন, উনি একজন উদ্যোক্তা, একজন সফল উদ্যোক্তা। তো উনি আমাদের এটা পরিদর্শনে আসছেন এবং আমাদের আরেকজন ভাই আসছেন, উনি নার্সারি, মোহাম্মদ আমিনুল ইসলাম। উনি কি নার্সারি, কৃষি নার্সারি থেকে আসছেন। তা ওনাদেরও আমি অভিব্যক্তি শুনবো। হ্যাঁ, তো বলেন তো আপনি আপনার পরিচয়টা দিয়ে আপনি কি বুঝলেন এই? আসসালামু আলাইকুম, আমি আসছি শিবগঞ্জ থেকে। আমরা আসলে একটা টিম কেঁচো সার উৎপাদন করি, সাথে জৈব সার। তো মানে অন্যান্য জৈব সার উৎপাদন করি আর কি, অনুজীব সমৃদ্ধ জৈব সার। তো স্যারের সাথে আমার দীর্ঘদিন পরিচয়। মাশরুম উৎপাদন আমরা করি টুকটাক, নিজেদের মানে এর জন্য, মেইনলি নিজেদের পুষ্টিটা করার জন্য। তো স্যার থেকে আমি মাদার নিয়েছিলাম মাশরুমের। তো তারপর থেকে স্যারের সাথে আমার পরিচয়। তো স্যার যেহেতু এরকম একটা ভালো টেকনোলজি নিয়ে কাজ করছেন, যেটা আসলে বর্তমান সময়ে আমাদের কৃষকদের জন্য মানে খুবই প্রয়োজন বলতে গেলে। কারণ এই পুঁজিবাদী সময়টাতে যদি কৃষকরা একটা ভালো সলিউশন পায়, কৃষকরা যদি নিজেরাই নিজেদের খাদ্য উৎপাদন করতে পারে এবং নিজেদের সমস্যাগুলোর সমাধান পেয়ে যায়, তাহলে দেখা যাবে সেটা একটা যুগান্তকারী ঘটনা হবে। তো সেই জায়গায় স্যার কাজ করছেন, নিজে এক্সপেরিমেন্ট করছেন, গবেষণা করছেন। তো স্যারের গবেষণার যে বিষয়গুলো আমার আসলে সবসময় যেটা হয় যে আমি শিখতে চাই, সেই শেখার আগ্রহ থেকেই স্যার আমাকে বললেন যে এখানে ড্রিপ ইরিগেশনের কাজ চলছে এবং উনি সম্পূর্ণ অর্গানিক ওয়েতে এই জমিটাকে চাষ করবেন এবং বিভিন্ন ফসল উনি এখানে উৎপাদন করবেন। তো আমি আসলে সেই জিনিসটাই শিখতে এসেছি যে আসলে স্যার কিভাবে করছেন। তো সেই জায়গা থেকে আসলে স্যারের কাছে আসা, জানতে চাই আসলে যে স্যার কিভাবে এই কাজগুলো করছেন। আমি আরেকজন উদ্যোক্তার কাছে শুনবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি একজন ছোট কৃষক, আমি কৃষি নার্সারি করি। আসলে আমরা কৃষি সম্বন্ধে কিছুই জানি না। আমরা যদি সবাই মিলে দেশের কৃষি কাজ মানে কৃষি ফসল হিসেবে আমরা জানতাম, বুঝতাম, আমাদের জন্য অনেক কিছুই ভালো পাওয়া সম্ভব। আর স্যারের এটা আজকে আমি খবর শুনলাম, স্যার এখানে নতুন একটা মানে কৃষি সম্বন্ধে প্রতিষ্ঠান খাড়া করার চেষ্টা করতেছে। আসলে আমাকে খুব ভালো লাগলো, স্যার এরকম নতুন কিছু করুক, উদ্যোগ নিচ্ছে, আমি খুব খুশি হলাম। স্যার যেন সফল হয়, সফল হওয়ার পরে আমরা যেন সবাই এরকম ভালো কিছু করতে পারি, এই আশায়, এই প্রত্যাশায় আমি স্যার এখানে আমি আসছি আজকে দেখতে। আমার শিবগঞ্জ থেকে আমি আসছি আর কি। আমি আগত যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার সামান টেকনোলজি সম্পর্কে আমি একটু ধারণা দিতে চাই। সামান টেকনোলজি মূলত এমন একটা টেকনোলজি যেখানে সম্পূর্ণ রাসায়নিক সার, কীটনাশক মুক্ত একটা চাষ পদ্ধতি। আজকে আমাদের জমিতে ক্রমাগতভাবে বছরের পর বছর, যুগ যুগ ধরে রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করার ফলে আমাদের জমি আজকে উর্বর শক্তি হারিয়ে ফেলছে। আমাদের জমি আজকে দূষিত হয়ে গেছে। আমরা যে ফসল খাচ্ছি, যে শাকসবজি ফলমূল খাচ্ছি, এগুলো বিষাক্ত, যার ফলে আমাদের বেশিরভাগ মানুষ আমরা অসুস্থ হয়ে পড়ছি। এই চিন্তাধারা থেকে আমি ব্যাপক গবেষণা শুরু করি। গোটা বিশ্বে অর্গানিক ফার্মিং এর উপর যত ধরনের কাজ হয়েছে, যত ধরনের রিসার্চ হয়েছে, আমি সবগুলো স্টাডি করে আমি নিজেই একটা সলিউশনে চলে আসি। এই জন্য এইটা আমি সামান টেকনোলজি নাম দেওয়া হয়েছে। বাংলাদেশে এই টেকনোলজির প্রবক্তা আমি নিজেই। তো সামান টেকনোলজির মূলত মূলনীতি হলো চারটি: বেস ফার্টিলাইজার, এডিশনাল ফার্টিলাইজার, তারপর হলো আমাদের পেস্টিসাইড। ঠিক আছে, এই তিনটা জিনিস আমাদের। আরেকটা হলো সয়েল ম্যানেজমেন্ট। তাহলে আমাদের সামান টেকনোলজি ফাউন্ডেশন হলো চারটা। একটা হলো সয়েল ম্যানেজমেন্ট, 2 নম্বর হলো বেস ফার্টিলাইজার, 3 নম্বর হলো এডিশনাল ফার্টিলাইজার, 4 নম্বর হলো পেস্টিসাইড। তাহলে সয়েল ম্যানেজমেন্ট আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। সয়েল ম্যানেজমেন্টটা হলো আমাদের জমিকে প্রথমে যেটা আর কি, যে সয়েল ম্যানেজমেন্টে মূলত যে কাজটা করা হয়, জমির যে উর্বর শক্তি হারিয়ে গেছে সেই উর্বর শক্তিকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। এটা করতে গেলে আমাদের এই
জমিতে চারা লাগানোর 1 মাস আগে থেকে কাজ শুরু করতে হবে। আমাদের কিছু প্রোবায়োটিক, রক পাউডার সলিউশন এবং কিছু লিকুইড ফার্টিলাইজার আমাদের একত্রিত করে জমিতে স্প্রে করতে হবে 500 লিটার পানিতে নিয়ে। এইভাবে স্প্রে করার পরে পুরো জমিতে আমাদের সেচ দিয়ে পানির নিচে ডুবিয়ে রাখতে হবে। এইভাবে আমরা পরপর 7 দিন পর পর 1 মাসে 4 বার আমরা এটা করব। করার পরে আমরা জমিতে বেস ফার্টিলাইজার দিব। বেস ফার্টিলাইজার কাকে বলা হচ্ছে? জমিতে চারা রোপণের আগে যে ফার্টিলাইজার দেওয়া হচ্ছে সেটাকে বলা হয় বেস ফার্টিলাইজার। এডিশনাল ফার্টিলাইজার কাকে বলা হচ্ছে? জমিতে ফসল লাগানোর পরে ফসলের গ্রোথ যত বাড়তেছে, তার খাদ্যের চাহিদা যত বাড়তেছে, আস্তে আস্তে এই জন্য তাকে আমাকে নিয়মিত খাদ্য প্রদান করতে হবে। যেমন আমরা বেঁচে থাকার জন্য আমাদের সবসময় খাদ্য গ্রহণ করতে হয়, একইভাবে উদ্ভিদেরও ক্রমাগত চাহিদা অনুযায়ী তাকে আমাকে খাদ্য দিতে হবে। এই খাদ্যকে বলা হচ্ছে এডিশনাল ফার্টিলাইজার। এরপরে যেটা বলা হচ্ছে পেস্টিসাইড। পেস্টিসাইড হলো আমরা যতই অর্গানিক সিস্টেমে আসি, যেটাতে আসি, আমাদের অবশ্যই পোকামাকড় আসবে, রোগ বালাই আসবে, কিন্তু এটাকে আমার দমন করতে হবে। কিন্তু দমন করতে হবে এমন ভাবে যেটা হবে সম্পূর্ণ অর্গানিক। তো এই সামান টেকনোলজিতে প্রত্যেকটা কীট পতঙ্গের পেস্টিসাইড, অর্গানিক পেস্টিসাইড, প্রত্যেকটা ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য আমাদের অর্গানিক পেস্টিসাইড আছে, যেটা শতভাগ কার্যকর। এই জন্য আমাদের এই টেকনোলজিটা আমরা সাস্টেনেবল টেকনোলজি বলবো। এই টেকনোলজির মাধ্যমে যে ফসলটা উৎপাদন হবে সেটা হবে সম্পূর্ণ নিরাপদ, সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, রাসায়নিক মুক্ত, যেটা মানব দেহের জন্য অত্যন্ত উপকার, মানব দেহের জন্য অনেক উপকার বয়ে নিয়ে আসবে। তো আমাদের প্রথমে আমরা যখন জমি তৈরি করে নিলাম, সয়েল ম্যানেজমেন্টের পরবর্তীতে যে কাজটা আছে, তারপরে আমাকে বেস ফার্টিলাইজার দিতে হবে। বেস ফার্টিলাইজার দেওয়ার পরে আমরা যেটা করব, আমাদের ড্রিপ ইরিগেশনের মাধ্যমে আমরা মূলত করতেছি। প্রত্যেকটা গাছের গোড়ায় আমাদের 4 ধরনের নিউট্রিশন যাবে। রেগুলার আমরা ইরিগেশনের সময় আমরা যেটা দিব সেটা হলো মিনারেল ওয়াটার দিব, কারণ আমাদের মাটিতে মিনারেল শূন্য হয়ে গেছে, ফলে আমরা শাকসবজি ফলমূলের মধ্যে যে পুষ্টি পাওয়ার কথা সেটা আমরা পাই না। এই জন্য আমাদের সবসময় মিনারেল ওয়াটার দিতে হবে। আরেকটা সলিউশন ভিলাইট সলিউশন, যেটা বলা হচ্ছে রক পাউডার, অর্থাৎ পাথরের গুঁড়া থেকে একটা সলিউশন তৈরি করা হয়, সেই সলিউশনটা আমাদের জমিতে দিতে হবে। এরপরে আমাদের লিকুইড ফার্টিলাইজারটা মূলত এডিশনাল ফার্টিলাইজার, অর্থাৎ আমরা যে তরল সার তৈরি করতেছি, আমরা ক্রমাগতভাবে 7 দিন পর পর আমাকে জমিতে এটা প্রয়োগ করতে হবে। এবং প্রতি 25 শতক জায়গার জন্য আমার 20 লিটার করে তরল সার দিতে হবে। তাহলে তরল সার, তারপরে রক পাউডার সলিউশন, তারপরে প্রোবায়োটিক সলিউশন বা যেটাকে মাইক্রোবায়াল সলিউশন বলা হচ্ছে, এবং লিকুইড ফার্টিলাইজার, এবং আরেকটা যেটা আছে আমাদের মিনারেল ওয়াটার, এই 4টা আমাদের একত্রিত করে প্রত্যেক ইরিগেশনের সময় আমাদের জমিতে গাছের গোড়ায় ড্রিপ ইরিগেশনের মাধ্যমে গাছের গোড়ায় পানি পৌঁছায় দিতে হবে। এইভাবে যদি আমরা করতে পারি, আমরা দেখবো যে আমাদের ফসলের জমির ফলন অনেক বেশি বৃদ্ধি পাবে। আমাদের যে চারাগুলো উৎপাদন হবে, যে গাছগুলো উৎপাদন হবে, এগুলো অনেক বেশি সুস্থ সবল হবে, এবং এগুলো থেকে প্রচুর পরিমাণ ফলমূল শাকসবজি আমরা পাবো। এই টেকনোলজি যদি কেউ প্রয়োগ করে, তার আশা করা যায় যে 4 গুণ পর্যন্ত উৎপাদন বাড়ানো সম্ভব, এবং কৃষকের খরচ এখানে অর্ধেকে নেমে আসবে। কারণ কি, এখানে যে চারাগুলো উৎপাদন হবে, সুস্থ সবল চারা উৎপাদন হবে, এই চারাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হবে, যার ফলে 80% রোগ এমনিতেই দূর হয়ে যাবে। বাকি 20% রোগ বালাইয়ের জন্য আমাদের কীটনাশকের প্রয়োজন হবে, যেটা কৃষক অত্যন্ত অল্প খরচে প্রয়োগ করতে পারবে। তো আশা করি এই সামান টেকনোলজি প্রয়োগের মাধ্যমে আমরা নিরাপদ শাকসবজি ফলমূল পাবো, এবং একাধারে বর্তমানে কৃষকরা কৃষি কাজ করে যেমন লাভবান হতে পারতেছে না, কারণ হলো বেশিরভাগ টাকা তাদের কীটনাশকের পিছনে, তারপরে তাদের রাসায়নিক সারের পিছনে ব্যয় হচ্ছে, ফলে তারা বছর শেষে তারা মুনাফা অর্জন করতে পারছে না। আমার এখানে যদি এমন হয় যে কৃষকের খরচ অর্ধেকে নেমে আসে এবং ফলন তাদের 2 গুণ থেকে 4 গুণ পর্যন্ত যদি করতে পারে, তাহলে অবশ্যই কৃষক লাভবান হবে, এবং অনেক শিক্ষিত যুবকও তারা কৃষিতে এগিয়ে আসবে, এবং আমাদের দেশের বেকারত্ব ক্রমান্বয়ে দূর হবে, এবং অনেক কর্মসংস্থান হবে। তো আমি এই বলে আমি আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।